অভিনেতারা যখন ডিরেক্ট করে তখন ভালো অভিনয়টা করা সহজ হয়ে যায়। মানে গুড অ্যাক্টর যদি একজন ডিরেক্টর হয়, নন অ্যাক্টর অ্যাক্টিং করে না এরকম লোক খুব বিরাট মাপের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ছিল, আছে, তারা নন অ্যাক্টর, অ্যাক্টিংটা আরেকজনকে দিয়ে করাচ্ছে। কিন্তু অ্যাক্টর, খারাপ অ্যাক্টর ভালো ছবি করতে পারবো মানে আমি বিশ্বাস করি না। ভালো অ্যাক্টররাই যখন ডিরেক্ট করে, সো সেখানে একটা সুবিধে হয় যে মানে একটা এক্সট্রা এনার্জি আসে, একটা এক্সট্রা এনার্জি তৈরি হয়। মানে তার মানে অপর্ণা সেন যখন ছবি করছেন, আমি তো করছি না, আমি তো তখন অভিনেতা, তখন কি কোনো এনার্জি ছিল না? নিশ্চয়ই ছিল। পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে, পরম তো ডিরেক্ট করেনি, তখন আমি ডিরেক্ট করছি, তখন কি পরমের সেই এনার্জিটা ছিল না? কিন্তু আমি বলবো যে এটার থেকেও, মানে এই প্রশ্নটার থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দ্য প্রশ্ন বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক, মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে সেই ধরনের অভিনয় অপর্ণা সেনের ভালো লাগে, অপর্ণা সেনও সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে, যদি না করতো তাহলে একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে আমাকে, কম করতে হয়েছে। মানে আমি তো সিনেমা অভিনয় করিনি, ধরুন 45 ইয়ার্স হলো, আমি কত 25-26 ছবিতে অভিনয় করি, খুব কম। কিন্তু তার মধ্যে দু একজন এসছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে, কারণ তারা একটা অন্য ধারা থেকে এসছে, তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে, বা আমি সেটাকে অভিনয় মনে করছি না, সেটাকে অতি অভিনয় মনে করছি। কিন্তু আমি গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে তারা দুজনেই সার্টেন কাইন্ড অফ সিনেমাতে বিশ্বাস করেন এবং সার্টেন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস করে, যেটা একটা অন্য এনার্জি আনে। অপর্ণা সেন যেরকম মানে শুটিংয়ের আগে, অনেক আগে যখন আমরা ওয়ার্কশপ করতে বসেছি, অনেক কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু সাজেস্ট করেছেন, অনেক কিছু বলেছেন, আমাকেও বলেছেন, পরমব্রতকেও বলেছেন। সেটা শুধু একজন অভিনেত্রী হলে হওয়া মুশকিল, অভিনেতা হলে হওয়া মুশকিল হয়, সেটা সেই এক্সপিরিয়েন্স থেকে সে বলেছে। এবং ফ্লোরেও পরম আমাকে এক্স্যাক্টলি খুব ক্লিয়ারলি বলতে পেরেছে, বিকজ হি ইজ ভেরি ক্লিয়ার কি চায়, যেহেতু অভিনয় করে, আমি কিরকম অভিনয় করি জানি, অপর্ণা সেন কিরকম অভিনয় করে জানি, ওইগুলো ক্লিয়ারলি বলতে পেরেছে। তারপরে সার্টেন এনার্জি, একটা মিনিংফুল একটা কিছু বেরোয়, মানে ঝামেলা অশান্তিটা কম কমে, এনার্জিটাই ফ্লো করে বলে আমার মনে হয়। আমরা কেউ কোনো একটা যাকে বলে পুলপিট বা পালপিট থেকে আমরা প্রিচ করছি না, আমরা কিছু কাউকে মানে আন্ডারলাইন করে কোনো মেসেজ দিচ্ছি না, কিন্তু বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গ্যানিক্যালি ছবিটার মধ্যে থেকে, সেটা কিন্তু একটা মানবিক বার্তা, সেটা ভালোবাসার কথা, সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা, সেটা এই দম্পতির জীবনে একটা রাতের কথা, যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত, যে রাতটা একটা নাইট অফ রেকনিং বলা যায়। অনেক না বলা কথা তারা বলছে, সেটা বললে ভালো হতো, শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন, বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন, কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে, কারণ মানুষের ভাবনা, দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে। তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা, কিন্তু যে শুনলো তার কি রিয়াকশন হলো, তাতে কি তারা আরও কাছাকাছি এলো না এলো না, নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে, এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ, সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে। আমরা যখন অভিনেতা হিসেবে কাজ করি, মানে আমি আগে যখন করেছি, বা আমি বলে না, যে কেউ অভিনেতারা যখন কাজ করে তখন তারা শুধু অভিনয়ের কথাটা ভাবে, কিন্তু যারা অভিনয় এবং পরিচালনা দুটোই করেছেন
তারা পুরো ছবিটার কথা ভাবে। এইটা কিন্তু একটা মস্ত বড় সুবিধে। আমরা সবসময় ছবিটা কিসে ভালো হয় সেটা ভাবছি, শুধু নিজের রোল, নিজের অভিনয় ভালো হচ্ছে কিনা, সিনটাতে আমি কতটা প্রাধান্য পেলাম সেসব আমরা ভাবছিলাম না। আমরা গোটা সমগ্র ছবিটা কী করে আরও ভালো করা যায়, পরিচালক এবং অভিনেতা হিসেবে আমরা তিনজনেই সেই কথা ভাবছিলাম। আর পরম যেহেতু অভিনেতা পরিচালক, সেহেতু অভিনেতাদের কী সুবিধা অসুবিধে সেটা পরম খুব ভালো বুঝতে পারছিল। কোথায় আমাদের অসুবিধা হচ্ছে টুক করে সেই জায়গায় আমাদের একটু নাচ করে যাকে বলে ঠিক জায়গায় নিয়ে আসছিল, যদি ভুল পথে চলে যায়। অথচ কোনোভাবে আমাদের কখনো আমাদের স্বাধীনতাটাকে ও কখনো আটকে দেয়নি, মানে আমরা স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা অভিনয় করতে পেরেছি। আমি যে কটা ছবি এখনো বানিয়েছি, এই অবধি বানিয়েছি এই পর্যন্ত, এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামীতেও যা যা বানাবো, আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে এরম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও কাজ করিনি, আর আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায়। তার কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না, আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে। করার এক্সপিরিয়েন্সটা মানে এক্স্যাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয়, আমাদের প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্যে। যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে, সেটা একদম ছবি শ্যুট করার আগের সময়টাতে যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমি প্রতি মুহূর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি, অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বলতে বলতে রাত কাবার হয়ে যাবে, সেই ডিটেলে যাবো না। তবে ওরা দুজন যেভাবে, আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায়, যে দুজন 50 বছর অতিক্রান্ত করা একটি দম্পতি, তাদের নুয়ান্সেসগুলো, তাদের নিটিগ্রিটিসগুলো যেগুলো চিত্রনাট্যে ছিল না, সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছেন নিজেদের অভিজ্ঞতা এবং নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন, মানে ফিল্ম মেকার তো বটেই, মানে প্রথিতযশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি, সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে ইন দ্য হোল প্রসেস অফ দ্য ফিল্ম মেকিং। আরেকটা কথা বলে এই তোমার প্রশ্নটা উত্তরটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যখন এই ছবিটি করার সিদ্ধান্ত হয়, মানে SBF হইচই স্টুডিওস তাদেরকে আমি পিচ করি এবং ওরা বলেন যে হ্যাঁ এই ছবিটা করবো আমরা, একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছিলাম যে এই দুজন যদি না করে ছবিটি, তাহলে এই ছবিটি আমরা করবো না। দ্যাট ওয়াজ ডিসাইডেড। কেননা এটা খারাপ ভালোর প্রশ্ন না, মানে এনাদের বয়সী আরো অভিনেতা অভিনেত্রী আছেন কি নেই সেই সেটা প্রশ্নই নয় এখানে। এই দুটো চরিত্রের জন্য এই দুজন মানুষের সঙ্গে এই ছবিটি আমরা করতে চেয়েছিলাম। অঞ্জন না করলে আমি ছবিটা করতাম না, এটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে এই যে বললাম না, যে ছবিটাকে একেবারে কাঁধে করে দুজন অ্যাক্টরই নিয়ে যেতে হবে, কারণ পরিচালক তো আছেই, চিত্রনাট্য তো রয়েছে এবং কলাকুশলীরাও সবাই রয়েছে, মিউজিক ডিরেক্টর, যারা আর্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই রয়েছেন, কিন্তু পর্দার সামনে যারা এই অনুভূতিগুলোকে প্রকাশ করছেন তারা কিন্তু অভিনেতা, এবং একজনের অভিনয় আরেকজনের অভিনয়কে একটা সাপোর্ট দেবে, যেটাকে ইংরেজিতে বলে প্লেইং অফ ইচ আদার। সেটা না করতে পারলে কিন্তু এটা হতো না। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমি ইতিপূর্বে যা ছবি করেছি সেই ছবি থেকে একেবারে আলাদা। আমি একটা অসুস্থ মানুষ, প্রথমেই আমার একটা ভীষণ কঠিন বাস্তব সত্যের মুখোমুখি হতে হয়েছিল যে এই ছবিটাতে আমাকে খুব খারাপ দেখাবে। আর অনেক দিন ধরে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলে একটা সামান্য একটা ভ্যানিটি গোছের একটা তৈরি হয়, মানে একটু মুশকিল সেটাকে একেবারে ঝেড়ে ফেলা, মানে এত খারাপ দেখাবে আমাকে। কিন্তু সেটা প্রথম শর্ত, সেটা আমাকে মেনে নিতে হয়েছিল, আমাকে খুব খারাপ দেখাবে, ঠিক আছে দেখাবে, কিন্তু কিন্তু অভিনয়টা যাতে অন্তত ভালো হয় সেটা তো আমি চাইবো। সেটা কিন্তু আমার সঙ্গে যাকে আমি বিশ্বাস করতে পারি, যার অভিনয়ের ধারার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, যার অভিনয়ের ধারা আমার সঙ্গে মেলে, যেটা আমি আগেও বলেছি যে যখন সংলাপ বলা হয় এই ছবিটাতে, মানে আগে থেকে মুখস্থ করা, এটা আমার ডায়ালগ, এটা আমি জানতাম, এটা আমি বলছি,
এটা যেন না হয়, মানে তার মধ্যে যেন একটা ইমিডিয়েসি থাকে, তার মধ্যে যেন মনে হয় যে এই মাত্র আমি এই কথাটা ভেবে আমি বললাম, সেটা বোঝা গেল যে আমি ভাবলাম। সুতরাং যেসব পজ আসে স্বাভাবিকভাবে, যেসব কথা হয়তো দুবার বলা হয়, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটা হতে হবে, এবং সেটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং সেন্সিটিভ সহ অভিনেতা না হলে এটা করা যায় না। সুতরাং আমি সত্যি বলছি, অর্জন না থাকলে আমি ওকে বলতাম যে তোর গল্পটা খুব সুন্দর, কিন্তু আমি করবো না রে। করতেন তাহলে ছবিটা হতো না, বিকজ আমি জানতাম রিনাদি আমাকে প্রথম দিনই বলেছিলেন এটা অঞ্জন করছে তো, হ্যাঁ, এবং সত্যি সত্যি আমি অঞ্জনদাকে ছাড়া ছবিটা করতে পারতাম না, রিনাদিকে ছাড়া ছবিটা করতে পারতাম। একটা সেন্স অফ হিউমার না হলে, মানে কৌতুক বোধ না থাকলে ভালো গায়ক গীতিকার হওয়া যায় না। সেন্স অফ হিউমার না হলে ভালো স্ক্রিপ্ট লেখা যায়, সেইটা আমার মনে হয় রিনাদির ভীষণ আছে, অপর্ণার সাথে আছে। এবং আমি যখন প্রথম অভিনয় করতে যাই ওনার সঙ্গে, একটা জিনিস আমি অনেক বড় বড় পাবলিক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, কিন্তু অপর্ণা সেনকে আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ডিরেক্টর ভারতবর্ষে। তিনি কোনো দ্বিমত অ্যাক্টার্সদের ভীষণ ভালো হ্যান্ডেল করতে পারেন। তো তখন অনেকগুলো জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট, আমি আয়ত্ত করেছিলাম, জানতাম যে কথাটা বড় না, কথা তো একটু সংলাপ তো ডায়ালগ রাইটার লিখে দিয়েছে, সংলাপের মাঝে মধ্যে কি আছে সেইটা বার করাই অভিনেতার কাজ। মানে যেটা ক্যামেরাম্যান বার করতে পারবে না, ডিরেক্টর পারবে না, এডিটর পারবে না, অ্যাক্টরের কাজ হচ্ছে সেইটা, মানে মাঝে মধ্যে ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে তার আচার ব্যবহারের মধ্যে দিয়ে বার করা। সেটা যুগান্ত ছবিটা করতে গিয়ে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছিলাম যে যতই আমরা অভিনয় করি, এটা অপর্ণা সেন আমাদের ওয়ার্কশপে বুঝিয়েছি যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ইন্টিমেসি, শারীরিক ইন্টিমেসিটা শুধু সংলাপ বলে বা মানে যে একটা জড়িয়ে ধরা এর হয় না, একটা স্বাভাবিক খুব ইন্ট্রিনসিক একটা হয়ে যায়, একটা মেয়েকে তিন মারা বা খুব সহজভাবেই বুকে হাত রাখা বা ওটাবার, সেটা খুব সহজভাবে বিশ্বাসযোগ্যভাবে করতে হবে, না হলে জিনিসটা বিলিভেবল হবে না। তো এই ছবিটা করার সময় যেহেতু আমাদের অনেক দিনের একটা বন্ধুত্ব আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু সেইটা করতে খুব সুবিধে হয়েছিল আমার। মানে আমি কখনো ভাবিনি যে এটা করবো না, ওটা করবো না, এটা করবো না, ওটা করবো না, সেটা খুব ন্যাচারালি এসে গেছিল এবং অপর্ণা সেনও খুব সহজভাবে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সেটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তখন সেটা হয় না। যে ক্ষেত্রে বন্ধুত্ব থাকে সেক্ষেত্রে ভালোবাসা স্থায়ী হয় বলে আমার মনে হয়।